হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচটি নিয়ে, যেখানে মোহনবাগান খেলতে নামবে পাঞ্জাব এফসির এগেনস্টে। আর সেই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, দুটো টিমকে নিয়ে আলোচনা করব। দুটো টিমের বর্তমান পরিস্থিতি কী, দুটো টিমের শক্তিশালী পয়েন্ট এবং মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, সেটা নিয়ে মেনলি আলোচনা করব। মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 5ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান সুপার জায়ান্টের ঘরের মাঠে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা বরাবরের মতো জিও সিনেমা, স্পোর্টস 18 এবং স্টার স্পোর্টস 3 এই তিনটি চ্যানেলে তোমরা দেখতে পারবে। আর যদি আমরা কথা বলি দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমান সময়ে 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে 1 নম্বরে লিগ টপার হিসাবে লিড করছে। আর পাঞ্জাব এফসি তারা 17 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে। তবে এই দলটা কিন্তু টপ 6-এর জন্য লড়াই করছে। দুরন্ত কামব্যাক করেছে বেঙ্গালুরু এফসির এগেনস্টে, প্রথম দিকে খুব ভালো শুরু করেছিল। তো যদি আমরা পাঞ্জাব এফসি টিমটাকে নিয়েই কথা বলি, সেখানে পাঞ্জাব এফসির লাস্ট 3টে ম্যাচ তোমরা যদি দেখো, 3টে ম্যাচের মধ্যে একটা ড্র করেছে, একটা হেরেছে এবং একটা জিতেছে। আর লাস্ট ম্যাচটা যদি তোমরা দেখে থাকো বেঙ্গালুরু এফসির এগেনস্টে, সেই ম্যাচে 3-2 গোলে জিতেছে। আর ম্যাচটা আনবিলিভেবল ম্যাচ ছিল, কি বলবো। সত্যি লুকা মাজিন, ফিলিপ মৃজোলজ্যাক প্রত্যেকেই ব্রিলিয়ান্ট পারফর্ম করলো। ডিফেন্সের নোভোসেলিচের মতো প্লেয়ার রয়েছে এবং পাঞ্জাব এফসির যে নতুন স্ট্রাইকারটি রয়েছে পেত্রোস গুয়াকিমাকোস, তিনিও বেশ ভালোই পারফর্ম করছে। তো সব মিলিয়ে পাঞ্জাব এফসির আক্রমণটাও অনেকটাই শক্তিশালী এবং ডিফেন্সটাও বেশ শক্তিশালী, যেখানে নিহাল সুদেশের মতো ভারতীয় প্লেয়ার রয়েছে, নিখিল প্রভুর মতো মাঝমাঠে ভালো প্লেয়ার রয়েছে। তো অবশ্যই পাঞ্জাব এফসির অন্যতম শক্তিশালী পয়েন্ট কিন্তু এই ফিলিপ মৃজোলজ্যাক, ইজেকুয়েল ভিদাল, লুকা মাজিন, নিখিল প্রভু এবং ডিফেন্সের নোভোসেলিচের মতো প্লেয়ার। তারা কিন্তু খুবই এফোর্ট দিয়ে খেলে এবং ম্যাচে কিন্তু জয় তুলে আনার চেষ্টা করে। আর বর্তমান সময়ে যেহেতু এই দলটা টপ 6-এর জন্য লড়াই করছে, মেবি মোহনবাগানের জন্য সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা। পাঞ্জাব এফসি যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিতে চাইবে। আর মোহনবাগানকে নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে মোহনবাগানের লাস্ট 3টে ম্যাচ তোমরা যদি দেখে থাকো, লাস্ট 3টে ম্যাচের মধ্যে মোহনবাগান 2টো জয় পেয়েছে, একটা ড্র করেছে। তো অবশ্যই মোহনবাগানও বেশ ভালো পজিশনে রয়েছে। তবে তারপরেও এই ম্যাচটা মোহনবাগানের জন্য সবচেয়ে কঠিন এবারের আইএসএলে, কারণ কার্ড সমস্যার কারণে মাঝমাঠের অন্যতম সেরা প্লেয়ার আপুইয়া নেই, ডিফেন্সে নেই জোড়া বিদেশি আলবার্তো এবং টম আলড্রেড, দুজনেই কিন্তু নেই। টম আলড্রেড তিনি কিন্তু কার্ড সমস্যার কারণে এই ম্যাচে সাসপেন্ড থাকছে। আলবার্তোর কিছুটা চোট ছিল, লাস্ট ম্যাচে খেলেননি তিনি। এই ম্যাচে আদেও তিনি খেলতে পারবেন কিনা সেই বিষয়ে রয়েছে সংশয়। তবে ম্যাচের আগে পর্যন্ত তিনি যদি পুরোপুরি ফিট থাকে, মেবি তাকে কিন্তু খেলাবে আমার মনে হয়। একটু হলেও রিস্ক কিন্তু নিতে হবে, কারণ এই ম্যাচটা মোহনবাগানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং কঠিনও হতে চলেছে। আর এখানেই পাঞ্জাব এফসি কিছুটা সুযোগ পেতে পারে, ডিফেন্সে যদি জোড়া বিদেশি খেলতে না পারে। আর যদি আমরা কথা বলি মোহনবাগানের শক্তিশালী পয়েন্ট নিয়ে, অবশ্যই মোহনবাগানের অন্যতম শক্তিশালী পয়েন্ট হচ্ছে ডিফেন্স লাইন। তবে এই ম্যাচের ডিফেন্সটা কিছুটা ভাঙাচোরা হতে পারে, কারণ আলবার্তো টম যদি না খেলতে পারে, সেই ক্ষেত্রে দুজন প্রপার সেন্টার ব্যাককে এবং সেই কোয়ালিটি মানে টম আলবার্তো তারা যে পারফর্মটা করতে পারে, সেই পারফরমেন্স অনুযায়ী কোনো প্লেয়ার অ্যাজ এ ব্যাকআপ হিসাবে পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও লাস্ট 2টো ম্যাচে দীপেন্দু অনেক ভরসা দিয়েছে, তাকে কিন্তু সেন্টার ব্যাকে ইউজ করা যেতেই পারে। তবে তার পাশে একজন অভিজ্ঞ সেন্টার ব্যাককেও চাই, লাইক টম অথবা আলবার্তো, এই লেভেলের কোনো সেন্টার ব্যাককে চাই, তাহলে কিন্তু দীপেন্দু এই ম্যাচটা কভার করে নিতে পারবে। তো যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, তো অবশ্যই 4-4-2 যে ফরমেশনটাতে আমরা লাস্ট ম্যাচেই দেখেছি, ডার্বি ম্যাচে ব্রিলিয়ান্ট পারফর্ম করে 4-0 গোলে জিতেছে। তো সেই ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, তো 4-4-2তে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, বর্তমান সময়ে সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছে এই ভারতীয় বাজ পাখি, তো তাকেই আমরা দেখব। 4জন ডিফেন্ডারে
লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে অবশ্যই একজন ভারতীয় সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস, আর তার পাশে যদি আলবার্তো পুরোপুরি ঠিক হয়ে যায় এই ম্যাচের আগে তাহলে অবশ্যই আলবার্তো না হলে অন্য কাউকে খেলাবে। তবে আলবার্তো না খেললে কে খেলতে পারে সেটা নিয়েও একটা লাইন আপ রয়েছে, তোমাদেরকে নেক্সট টাইম জানাচ্ছি, আগে এটা তোমরা দেখে নাও। আর যদি আমরা কথা বলি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই দীপক তাংরি, যেহেতু আপুইয়া নেই, অনিরুদ্ধ থাপা নেই, আপুইয়া কার্ড সমস্যার কারণে বাইরে থাকছে, অনিরুদ্ধ থাপার চোট রয়েছে, তিনি আদৌ এই ম্যাচে ফিরতে পারবেন কিনা সেই বিষয়ে অবশ্যই সন্দেহ রয়েছে। তো মেবি দীপক তাংরি শুরু করতে পারে, সাথে সাহাল শুরু করতে পারে। আর দুজন উইঙ্গারে, লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো, রাইট উইঙ্গারে মনবীর সিং, দুজন সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিংস সঙ্গে জেমি ম্যাকলারেন। এই যুগলবন্দিটা কিন্তু বেশ ভালো কার্যকরী হয়ে উঠেছে, বিশেষ করে জেসন কামিংস যে পারফর্মটা তিনি করছেন এই মরশুমে সত্যি ব্রিলিয়ান্ট। তো অবশ্যই আপফ্রন্টে এই দুই স্ট্রাইকারের কম্বিনেশনটা ইউজ করতে পারে। তো লাইন আপটা ঠিক এমনই হতে পারে 4-4-2-তে গেলে গোলকিপারে বিশাল কাইত, চারজন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, দুজন সেন্টার ব্যাকে দীপেন্দু বিশ্বাস সঙ্গে আলবার্তো যদি পুরোপুরি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আলবার্তো, চারজন মিডফিল্ডারে দুজন সেন্ট্রাল মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে দীপক তাংরি, আর বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে জিমি ম্যাকলারেন সাথে জেসন কামিংস। তো এই লাইন আপটা আমরা দেখতে পারি যদি আলবার্তো ঠিক হয়ে যায়, আর কোনো প্রকার যদি আলবার্তো না পুরোপুরি ফিট হয় তাহলে যে লাইন আপটা হতে পারে অল ইন্ডিয়ান ডিফেন্সে যেতে পারে এই ম্যাচে, সেই ক্ষেত্রে আমরা 4-2-3-1 এই ফরমেশনটাতে দেখতে পারি। আর 4-2-3-1 ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম: গোলকিপারে বিশাল কাইত, চারজন ডিফেন্সে, লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান পুরোপুরি ফিট রয়েছে। আর একটা ম্যাচে এই মরশুমে লেফট ব্যাকে খেলেছিল সুভাশিস বোস, সাসপেন্ড ছিল মেবি, তো সেই ম্যাচে কিন্তু আশিক কুরুনিয়ান ব্রিলিয়ান্ট খেলেছিল। তো অবশ্যই লেফট ব্যাকে আশিক কুরুনিয়ানকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর দুজন সেন্টার ব্যাকে সুভাশিস বোস, যেহেতু সুভাশিস বোস লেফট সেন্টার ব্যাকে এর আগে খেলেছে, তো আমি লেফট সেন্টার ব্যাকের দিকে সুভাশিসকে রাখবো, আর রাইট সেন্টার ব্যাকের দিকে দীপেন্দুকে রাখবো, আর একজন প্রপার রাইট ব্যাকে আশিস রায়। তো চারজন ডিফেন্সে ঠিক এমনই থাকতে পারে অল ইন্ডিয়ান ডিফেন্স। আর দুজন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডে দীপক তাংরি সাথে সাহাল আব্দুল সামাদ, এই দুজনেই বেস্ট হবে এই পজিশনটার জন্য। আর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, একজন নাম্বার 10 অথবা প্রপার অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট, আর আপফ্রন্টে জেসন কামিংস অথবা জেমি ম্যাকলারেন। যেহেতু জেসন কামিংস অনেক ভালো খেলছে লাস্ট কয়েকটা ম্যাচে, তো আমি চাইবো জেসন কামিংসকে প্রথম থেকে শুরু করাক অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড হিসাবে, পরে জেমি ম্যাকলারেনকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনলে বেটার হতে পারি। তো এই লাইন আপটা হতে পারে যদি আলবার্তো না খেলতে পারে। আর আলবার্তো খেলতে পারলে পিছনে যেটা তোমাদেরকে দেখালাম 4-4-2 এই ফরমেশনে যেতে পারে এবং সেরকমই একটা লাইন আপ হতে পারে। আর যদি আলবার্তো না খেলতে পারে, অল ইন্ডিয়ান ডিফেন্সে যেতে হয়, তাহলে এই লাইন আপটা তোমরা দেখতে পারবে। তো দুটো লাইন আপের মধ্যে কোনটা বেস্ট সেটা কমেন্টে জানিও। আর তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামলে বেটার হবে সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।